আর পুরো জ্যান্ত মাছ দেখাচ্ছে বন্ধুরা, হচ্ছে পুরো জ্যান্ত মাছ। তো চলো কীভাবে রান্না করি। এই যে মা কাটছে। বন্ধুরা সেই কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করছি, হালকা মশলা দিয়ে, যেহেতু জ্যান্ত মাছ তো হালকা মশলা দিয়েই করবো। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, তো এখন আমি কই মাছগুলো দিয়ে দেবো, ভাজা করে রেখেছি। তো একটু নাড়িয়ে দেবো, একটু হবে। বন্ধুরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো। তো এখন মশলাটা মাখিয়ে নেব। আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তো সেটা এখন দিয়ে দেব। করব তেল কই, তো মশলাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ি দিয়ে এখন একটু সুন্দর করে মাখিয়ে নেব এখন মশলাটা মাছগুলোর সঙ্গে। বন্ধুরা মশলাটা মাখিয়ে নিয়েছি, এখন একটু দিয়ে দেবো তেল। তেলটা একটু বেশি দিতে হয়। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তরকারিটা হয়ে গেছে, তো এখন ধনেপাতা দিয়ে দেবো আর ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে এখন নামিয়ে দেবো। 10 মিনিট রেখে দিয়েছিলাম, তো তারপরে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। এখন জিরে দিয়ে দেবো, জিরেটা একটু লাল করে ভাজা করে নেবো। এখন একটা করে মাছ আমি দিয়ে দেবো, আর তেলটা একটু বেশি নিতে হবে বন্ধুরা। একটা করে মাছ এখন সুন্দর করে দিয়ে দেবো। এখন তেজপাতা দিয়ে দেবো, তারপরে আবার মাছ দিয়ে দেবো। দিয়ে কম করে মাছগুলো সুন্দর করে ভাজা করে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাস কমিয়ে দেবো, দিয়ে এবারটা হতে থাকবে। এখন ঢাকনাটা একটু খুলে দেবো। মাছ থেকে দেখেছো বন্ধুরা জল ছেড়েছে। এখন মাছগুলো উল্টিয়ে দেবো, এখন উল্টিয়ে দেবো মাছগুলো। সুন্দর করে মাছগুলো এখন উল্টিয়ে দেবো। উল্টানো হয়ে গেছে বন্ধুরা, এখন আবার একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে, সুন্দর করে দেখো তেল ছেড়ে দিয়েছে মাছ থেকে। তো এইভাবে রান্না করে নিতে হবে তেল কই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা।